ইপিসি একটু খুলে দেখি, 2-8 386 পৃষ্ঠা। কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। কেননা অনুগ্রহে বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। তাহলে অনুগ্রহটা কার? না পরমেশ্বর পিতার। সেই পরমেশ্বর পিতার অনুগ্রহকে বিশ্বাস আমরা যখনই করেছি তখন আমরা পরিত্রাণ পেয়েছি। পরমেশ্বর পিতার ভবনে অনুগ্রহ আছে, দয়া। পরমেশ্বর পিতা তিনি আছেন স্বয়ং। আর যারা বিশ্বাস করে আসবে তারা পরিত্রাণ পাবে। আর কি বলছে? এবং ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরেরই দান। আমরা কি বলি? অনেক আমরা শিক্ষক আছি, বলি এই আমি করে দিয়েছি, আমি করে দিলাম, আমার কর্তব্যটা হচ্ছে, আমার ভবনে আসল হয়ে গেছে, এগুলো আমরা অনেকে বলি। কিন্তু না, পরমেশ্বর পিতা এখানে কি বলছে? তোমাদের হয়তো হয় না, এবং ইয়া তোমাদের হয়তো হয় নাই, এটা ঈশ্বরের দান, পরমেশ্বর পিতার দান। পরমেশ্বর পিতা কি করেন? কারো না কারো দ্বারা কার্য করেন। আমার দ্বারাও করতে পারে, তোমার দ্বারাও করতে পারে। তাকে যাকে মনোনীত তিনি অনুগ্রহ দিয়ে রাখছেন। আর বিশ্বাস হেতু পরিত্রাণ। আমার যদি ঈশ্বরের প্রতি বিশ্বাস থাকে, পরমেশ্বর পিতা আমাকে অনুগ্রহ দান করবে। সেই অনুগ্রহ দান কারো না কারো দ্বারা থেকে হয়।